This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মা খারাপ কাজ করেছে, ফাঁসি চেয়েছিল ছেলে, যাবজ্জীবন দিল আদালত। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধে পথের কাটা স্বামীকে সরানোর পরিকল্পনা করে দুষ্কৃতীদের সুপারি দিয়েছিল স্ত্রী। ছেলের সাক্ষীতে 12 বছর পর দোষী সাব্যস্ত হয়েছে মা ও তার 6 জন চক্রী। পোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণমালকে গলা কেটে খুন করা হয় 28শে মার্চ 2012 সালে। পুলিশ যখন খবর পেয়ে তদন্তে যায়, কৃষ্ণমালের স্ত্রী রিনা মাল পুলিশকে জানান বাড়িতে ডাকাত পড়েছিল, তাকে আর ছেলেকে হাত বেঁধে তার স্বামীকে খুন করে গহনা টাকা লুট করে ডাকাতের দল। পোলবা থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, কৃষ্ণমালের সঙ্গে তার স্ত্রী রিনা মালের বয়সের ফারাক ছিল প্রায় 20 বছরের। তাদের 12 বছরের এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে সুখে ছিলেন রিনা। বলাগড়ের জিকো পাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। জিকো বলাগড় থেকে পোলবায় যাওয়ার আশা করত বাইক নিয়ে রানীর সঙ্গে দেখা করতে। সেই প্রেমিকের সঙ্গে যুক্তি করে 5 জন দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। পরিকল্পনা মাফিক ঘটনার দিন দুষ্কৃতীরা গভীর রাতে কৃষ্ণমালের বাড়িতে ঢোকে। দরজা খুলে দেন রিনা। ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন করে দিয়ে গেছে ডাকাত দল, এমনই পরিকল্পনা করা হয়। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্যকর কাহিনী। রিনার জিকোর সঙ্গে প্রেম, তার স্বামীকে খুন, সাজানো ডাকাতির সব পরিকল্পনা জানতে পারে তদন্তকারীরা। এরপর 4 এপ্রিল একে একে অভিযুক্ত রিনা মাল, জিকো পাল, দীপঙ্কর পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, লক্ষ্মীকান্ত চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী, রাজা দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন, এই মামলায় 18 জন সাক্ষী দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মৃতার ছেলে বয়ান। আইনজীবী আরো বলেন, আমি আদালতের কাছে বলেছিলাম এটা বিরল থেকে বিরলতম ঘটনা, তাই সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। আদালত সেটা মনে করেনি। চুঁচুড়া আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক কৌস্তব মুখোপাধ্যায় 7 জনকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 2 বছরের জেল। মৃত কৃষ্ণমালের ছেলে কুশল বলেন, মাকে অপরাধ করেছে, তার জন্য ফাঁসি দেওয়া। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি বলবে তুমি সাক্ষী দিয়ে কি বলবে আজকে ফাঁসি হলে ভালো হতো। ফাঁসি গিয়েছিলাম কেন? তোমার তো মা হয়, মা হয়েছে খারাপ কাজ করেছে, বাবাকে মেরে ফেলেছে। যে মামলাতে সেন্টেন্স পয়েন্টের হিয়ারিং হয়েছিল, তাতে আসামিদের কোর্ট জিজ্ঞেস করেছিলেন, তাদের লয়ারকে শুনেছেন, এবং আমিও প্রসিকিউশনের তরফ থেকে কিছু রুলিং দিয়ে আদালতের কাছে প্রেয়ার করেছিলাম যে এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস হিসেবে ট্রিট করে যাতে তাদের ফাঁসির আদেশ হয়। তারপর কোর্ট আবার 2টোর সময় সেটা উঠে এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস বলে মনে করেননি, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর জেল। এখন বর্তমানে যে ইয়ে অনুযায়ী ওরা 13 বছর তো জেলে আছে, কোর্ট কিন্তু এটা বলেননি যদি 13 বছরটা বাদ যাবে। আমরা অর্ডারটা পেলে জানতে পারবো, কারণ অ্যাকচুয়াল যাবজ্জীবনের যে লাইফের যে মানে হচ্ছে এখন এন্টায়ার লাইফ ফর লাইফ। এখন সেইটা কোর্টের অর্ডারটা না পেলে বোঝা যাবে। তবে উনি এইটুকুই বলছেন যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা প্রত্যেকের এটা হবে, না দিলে আরও 2 বছর জেল হবে। এই মামলায় যিনি মূল অভিযুক্ত রিনা মাল, ওনার বিরুদ্ধে তো অভিযোগ ছিল ওনার স্বামীকে খুন করানোর জন্য সুপারি দিয়েছিল দুষ্কৃতী। ওনার সঙ্গে পরকীয়া ছিল জিকো পাল বলে একজনের, তার সঙ্গে যোগসাজশ করে অন্যদের ভাড়া করে নিয়ে এসে স্বামীকে মার্ডার করা হয়, এবং সেইটা একটা ঘটনা নিজে তৈরি করেছিল যে আজীব বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতে এসে মেরে গেছে। রিনা মালের ছেলে কুশল মাল, সে আজকে এসেছিল কোর্টে, সেও আজকে স্টেটমেন্ট দিয়েছে, প্রেসের কাছে স্টেটমেন্ট দিয়েছে যে ও সন্তুষ্ট হয়নি। ও বললো ফাঁসি হলে ভালো হতো, মানে সে এতটাই তার মায়ের বিরুদ্ধে তার ক্ষোভ, সে বলছে ফাঁসি হলে ভালো হতো, আমরা যদি ফাঁসি হয় চেষ্টা করি। যাবজ্জীবন হয়েছে, হ্যাঁ যাবজ্জীবন হয়েছে, বলছে আমাদের কোর্ট যা বলছে আমাদের মানতেই হবে, কিন্তু ফাঁসি হলে খুশি হতে হবে।
তার জন্য আর এই যে এত বছর ধরে ওরা জেলে রইল কি হবে সেটা? সেইটা অর্ডারটা না পেলে বোঝা যাবে না, সেইটা বাদ যাবে কি যাবে না কিছু আমার অর্ডারটার জন্য দরখাস্ত করেছি, সেই অর্ডারটা পেলে আমরা জানতে পারি।